সরকার এটা বলতে পারে না যে আপনি হা ভোট দিবেন। তো সরকারের এই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি না। সংস্কারের নামে কোটি কোটি টাকা দেশের সম্পদ দুইটারই আছে বা খরচ করতেছে। সাধারণভাবে চিন্তা করলে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমার মতের উপরে আপনি সিদ্ধান্তই দিয়ে দিচ্ছেন, তাহলে আমাকে গণভোট করার কোনো প্রয়োজন ছিল না, আপনি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি তো সিদ্ধান্তই দিচ্ছেন হায়ের পক্ষে, তাহলে আপনি রাজনৈতিক দলগুলোর নিয়ে আপনি চাপাই দিয়ে আমি হা করে দিলাম। আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনারা কী গ্রহণযোগ্যতা করবেন তাদের উপরে ছেড়ে দিলেই চলতো। কিন্তু সরকার আদতে এটা সংস্কারের নামে, আমার ব্যক্তিগত মতামত, সংস্কারের নামে কোটি কোটি টাকা দেশের সম্পদ দুইটারই আছে বা খরচ করতেছে। কারণ যদি সরকার নিরপেক্ষভাবে এভাবে বলতো যে আমরা এই চাচ্ছি, আপনি হা দিবেন না দিবেন, না হা দিলে এই সফলতা আসবে, না দিলে এই ব্যর্থতা আসবে, এইটুক বলতে পারতো। কিন্তু সরকার এটা বলতে পারে না যে আপনি হা ভোট দিবেন। সরকার নিরপেক্ষ লোক তাকেই বলে আপনি ভালো এবং খারাপ দুটোটাই তুলে ধরবেন, আর যে ভোটার বা যিনি রায় প্রদান করবেন তার বিবেক রেসে প্রশ্ন করে আমি ভালোটা আমি দেখে নেব। আর আপনি আমাকে চাপিয়ে দিয়ে বলতেছেন যে আপনি হায়ের ভিত্তিই দিবেন, এটা আদতে কাম্য না। আমি সাধারণ মানুষ হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে এটা আমি সরকারের কাছ থেকে একতরফাভাবে আশা করি না। হ্যাঁ, আমার মত থাকতেই পারে আমি না দিব বা হ দিব। আমি দেশের স্বার্থের জন্য ভালো মনে করলে তা আমি তো অবশ্যই হ দিব, কারণ আমি তো আমার দেশকে ভালোবাসি। আমি আমার জাতিগত হিসাবে, বাংলাদেশি হিসাবে আমি বাংলাদেশের ভালো অক্ষুণ্ণতা, ভালো কিছু চাবো, কারণ আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, এটাই হলো আমার কাম্য। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি না, এটা আমার কাছে আদৌ ভালো মনে হচ্ছে না। এটা তো আপনিও বুঝতে পারতেছেন, আপনি আমাকে একটা অপশন দিচ্ছেন, আমি বিবেচনা করব। আপনি ভালো এবং মন্দ দুটোটাই তুলে ধরতে পারেন। ভালোর ইফেক্ট, মন্দর ইফেক্ট, ভালোর ভালো আসবে, মন্দের মন্দে আসবে। আপনি সাদারে সাদাই বলেন, কালোরে কালোই বলেন, আপনি কেন কালোরে সাদা বলবেন, সাদরে কালো বলবেন, এটা তো আপনি চাপাই দিতে পারেন না। আপনি বলতে পারেন যে হ্যাঁ, হা দিলে আজকে আমাদের দেশের জন্য এই সফলতা আসবে, না দিলে আমাদের এই দেশের জন্য এই বিফলতা আসবে, কিন্তু আপনি বলতে পারেন না যে আপনি হা ভোট দিতেই হবে। আপনি নিরপেক্ষভাবে দুটোটা তুলে ধরতে পারেন। কিন্তু আমি তো আমার বললাম, আমি বাংলাদেশি হিসাবে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার চিন্তা চেতনা থেকে আমি হা ভোটে ভোট দেবো, এটা হলো আমার মতামত। কিন্তু আপনি আমাকে চাপাই দিতে পারেন না। না না, এটা নিরপেক্ষ হচ্ছে না, ঠিক না বলবো না, কিন্তু এটা নিরপেক্ষ প্রচার প্রচারণা আমার দৃষ্টিকোণ থেকে, আমার বিবেক থেকে এটা হচ্ছে না। আপনি নিরপেক্ষ, আপনি তো আমার আর চাপাই দিতে পারেন না। আপনি আমার জোর করে সাক্ষাৎকার নিতে পারেন, আপনি আমার কাছে জানতে চাইছেন, আমি মতামত দিতেই পারি, নাও দিতে পারি, আমি চলে যেতে পারি, কিন্তু আপনি এই জন্য আমার চাপাইতে পারেন না। এটা সেম সরকার যেটা করছে, এটা নিরপেক্ষ ভূমিকার কোনো আচরণ না। এটা আপনাকে প্রশ্ন করলে আপনি কি বলবেন, আপনার বিবেক কি বলবে? এটা আদতে এরকম সরকারের কাছ থেকে, আমরা নিরপেক্ষ সরকারের কাছ থেকে এটা কাম্য না।